দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কাজ চলতেছে। তো যাই হোক, নতুন একটা ব্লগে আপনাদের সাথে যুক্ত হলাম। এই মুহূর্তে আমি আছি ঢাকা সিলেট হাইওয়ের একটি বাইপাস যে রোড, এই রোডের ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি আছি একদম চকে। আসলে আমাদের এলাকায় চক বলে। মূলত এটা হচ্ছে একটা ধান ক্ষেত বা মানে ধানি জমি আর কি। জমি অধিগ্রহণ করার ফলে এখন এদিক দিয়ে বালু ঢালা হচ্ছে। এখন ধান ক্ষেত যদি বলেন কোথায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে বর্ডার, এই বর্ডারের ওই প্রান্তেই কিন্তু ধান ক্ষেতগুলো। তো এই মাঝখানেও কিন্তু একটা সময় ধান ক্ষেত ছিল। চারপাশে দেখতে পাচ্ছেন কারেন্টের তার। আপনারা মানে এই চকের মাঝখান দিয়ে কারেন্টের তার নিয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে এখান থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু অলরেডি এখনও বালু ফেলার যে কাজ, সেই প্রক্রিয়া চলমান। তো আমরা সামনে যাব এবং দেখব সামনে এখনও কতটুকু কাজ হচ্ছে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কি না দেখেন, এই এলাকাটা কিন্তু একটু লাল মাটির এলাকা। মানে আমার যতটুকু মনে হলো, যেহেতু সাইড দিয়ে দেখেন লাল মাটি বেশি, তো হইতে পারে যে এলাকাটা একটু লাল মাটির এলাকা। তো যাই হোক, লাল মাটিগুলো আসলে লাল মাটি দেখলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কারণ চোখের সামনে সব সময় সাদা মাটি দেখা হয় তো শহরের দিকে। তো যার কারণে আসলে লাল মাটি দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার কখনোই সম্ভব না। তো বেশি কথা না বলে চলে যাব সামনের দিকে হয়তো বা কাজ হচ্ছে। দূরে থেকে দেখা যতটুকু মনে হলো আর কি। তো চলেন সেখানে যাওয়া যাক। তো দর্শক, হাঁটতে হাঁটতে অনেকটুকু আসলে চলে আসলাম। এই দেখেন এখানে লাল মাটির পাহাড়, পুরা পাহাড়ের মতো দেখা যাইতেছে, যেহেতু এখানে মাটি ফেলা হয়েছে। পুরা পাহাড়ের মতো দেখা যায়, ভালো লাগতেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এই যে এখানে বাড়িঘরও আছে কিছু। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর। তো চলুন সামনে যাওয়া যায়। আসলে প্রচুর ক্লান্ত আমি, আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন। হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি, মুখ দিয়ে আসলে কথাই বের হইতেছে না। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেয় পরবর্তী আরেকটি ভিডিও উপহার দিতে। তো চলুন যাওয়া যাক সামনে। তো দর্শক, অবশেষে অনেকটুকু আসলাম। এখন এই যে টেকের মাঝখান দিয়ে হাঁটতেছি, যতটুকু শুনলাম এটা নাকি জিআর টেক। তো এই মানে ভর দুপুরে হাঁটতে হাঁটতে মানে এমন অবস্থা হয়েছে, পানি নিয়ে নিলাম, কিনছি আরও আগে, বোতল নিলাম আর কি। সামনে আপনাদেরকে জুম করে দেখাই, সামনে সাবমার্সিবল পাম্প ছিল। এখান দিয়েও কিন্তু অনেক বাড়ি ঘর ছিল, এগুলা ভেঙে ফেলা হয়েছে। তো ওই যার কারণে এখানে টেকের মাঝখানে একটা সাবমার্সিবল মোটর আছে। তো এখান থেকে পানি নিয়ে নিলাম। আর অবস্থা দেখতেছেন, হাত পা ধুয়ে নিলাম আর কি পানি দিয়া। আসলে অনেক খারাপ লাগতেছে, মাথা ঘুরেতেছে, ব্যথা করতেছে পুরা। তো যতটুকু আসলে পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই আর কি। তো এখন রেস্ট নেওয়ার সময় আসছে, কিন্তু ভাবতেছি একদম পুরাটা দেখায়া তারপরে রেস্ট নিব, কিছু খাওয়া দাওয়া করব, তারপর বাসায় চলে যাব। আর এটাই হচ্ছে আমার ঢাকা সিলেট হাইওয়ের যে বাইপাস রোড, এই বাইপাস রোডের শেষ ব্লক। এরপরে হয়তো বা আবার 4-5 মাস পরে আসবো আর একটু উন্নত হইলে। কারণ এ তো মানে আমার বাসা থেকে এই জায়গাটা অনেকটা দূরে, সব সময় তো আর আসা সম্ভব না। তো এখন যতটুকু দেখালাম যে এখানে বালু ফেলা হয়েছে, তারপরে কাজ চলতেছে। যখন আবার রাস্তার জন্য পিচ ঢালা হবে হয়তো বা তখন আবার আসবো। তো এই আর কি। তো সামনে যাচ্ছি, সামনে কাজ হচ্ছে, আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক।
দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রাস্তা, ছোট গ্রামের আঁকা বাঁকা একটি রাস্তা। এই রাস্তার সাইডে একটি বিল্ডিং ভাঙা পড়ছে, এটা ভাঙা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা আরও সামনের দিকে চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য। হাঁটতে হাঁটতে অনেকটুকু সামনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এই যে আমি এখন এই ছোট আঁকা বাঁকা রাস্তার মাঝে আছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এটা কি বলে, বিল নাকি চক, একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, এটা কিন্তু জমি অধিগ্রহণ হয়ে গেছে এবং এখান থেকে মাটি তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে কিন্তু অলরেডি যে বিল্ডিংটা ভাঙা পড়ছে এবং আশেপাশে ওই যে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, ওইখানেও কিন্তু মাটি খোঁড়ার কাজ চলতেছে। তো এই আর কি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলমান। আর এই যে এখানে এই যে এই বিল্ডিংটা কিন্তু একদম ভাঙা পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, টোটালি ভেঙে ফেলছে। আর এখানে ওনারা কাজ করতেছে, এখান থেকে মাটি তুলে তুলে হয়তো বা এখানে মাটি সমান করতেছে। আর এই যে এই চকগুলা ভর্তি করতেছে আর কি। এই যে এত সুন্দর একটি গাছ, এটাও কিন্তু ভাঙা পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আকাশের অবস্থা আসলে আস্তে আস্তে খারাপ হচ্ছে। আর এখানে কাজ চলছে, যে গাছপালা আছে, আম গাছ, তারপরে এখানে আছে ডাব গাছ, তারপরে এখানে আছে কড়ই গাছ। যাই হোক, যে গাছগুলো আছে এগুলো ভেঙে ফেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার ব্লগগুলো আসলে আজকে খুবই ছোট ছোট হচ্ছে, কারণ অনেক ক্লান্ত, আগেই বললাম। এতটাই ক্লান্ত যে মুখ দিয়ে আসলে কোনো প্রকার সাউন্ড বের হওয়ার মতো না, জোর করে কথা বলতেছি, এমন একটা অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন একদম ভেঙে ফেলা হয়েছে গাছটা। ভিডিও শেষে আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে এর আগের ভিডিওগুলোতেও বলছি, আপনারা আসলে নেগেটিভ কমেন্ট করবেন না। আপনার যদি ভিডিও ভালো না লাগে দয়া করে স্কিপ করে যাবেন। আপনাকে আমার ভিডিও দেখার জন্য জোরাজুরি করা হয় না। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যাবেন, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং আমার প্রতিও আপনাদের ভালোবাসা আছে। তো এই জন্যই বলা আর কি, আপনারা দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না, ভালো না লাগলে জাস্ট ইগনোর। আর এক কুমিরের বাচ্চাওয়ালা ভাইয়া, আপনার যদি আসলে আমার ভিডিওগুলো আসলেই ভালো না লাগে দয়া করে স্কিপ করবেন। আর যদি আপনি আমাকে উপদেশ দিতে চান অবশ্যই উপদেশ দিবেন, কিন্তু একটু এই টাইপের খোঁচা মারা কথা আপনারা কেউ বলবেন না, ঠিক আছে? আর আপনাদের যদি মনে চায় তাহলে আপনারাও চ্যানেল খুলতে পারেন, আমার মতো চ্যানেল খুলে আপনারা এইভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারেন, আমার তো অসুবিধা নাই, তাই না? আপনাদের যদি মনে হয় যে না আমার ভিডিও ভালো লাগতেছে না, আপনারা নিজেরা চ্যানেল খুলে নিজেরা ভিডিও করে ক্যামেরার সামনে নিজেরা আপনারা এই ভিডিও দেখবেন বসে বসে, তাহলে নিজের ভিডিওটা ভালো লাগবে আশা করি। দর্শক, আমরা আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের যে বাইপাস রোডের একদম স্টার্ট থেকে যতটুকু পর্যন্ত কাজ হয়েছে ততটুকু পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসছি। যে দেখেন এখানে কিন্তু যেই একটা চকের মতো, এই যে এখানে মাটিগুলো আলাদা করা হয়েছে, হয়তো এগুলো সরানো হবে বা বালু ফেলা হবে, হ্যাঁ। তো এই যে এখানে কিছু বাড়িঘরও আছে, এগুলো ভেঙে ফেলা হবে। তো এতটুকু পর্যন্ত আসলে কাজ শেষ হয়েছে। যে এখানে যদি আমি এই পাশটায় আসি আপনাদেরকে, যে এখানে ঢাকা সিলেট হাইওয়ে বাইপাসের যে একটা বোর্ড, ইনফরমেশন বোর্ড এখানে দেওয়া আছে। তো এতটুকু পর্যন্ত হয়েছে। আর এই যে এখানে বাড়িঘরগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এগুলোও ভেঙে ফেলা হবে। তো আস্তে আস্তে কিন্তু এগুলো ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হবে। তো এই ছিল আমার আজকের শেষ ভিডিও। আশা করছি আপনারা
সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন।